थैथांजाक प्रदीप चक्रवर्तीनि फिल थामसि थैथांमो साल मैथु खायजाका बिलुनियाव आसाल याक्षिबुदुनि आदंरक खबै सिक्ला मथानि आदंरक जुदा जुदा मथानि आदंरक खमते माला कान्दिवै बरम याफालायका DYF नि लुवाजुंबाय आसालि पान्दा सनजाका मानजाका बिलुनिया बखास्ते कमिटिनि तांफां तापस दत्त याक्षिबुदल साग्रा हांकर कमिटिनि तांफां वासुदेव मजुमदार बदलनि साग्रा हांकरनि आदं दीपंकर सेन DYFI बिलुनिया बखास्ते कमिटिनि कासको रिपुसा तांफां मधुसूदन दत्त खबै गुबुननि आदंरक आसालो थैथांमो साल मैथु खाय याक्षिबुदल बिलुनिया बेदेक हाबनगब सनजाका थैरि मुसेकादै पान्दा पान्दव थैरिखा खरक ब्रैसिथाम नपुरक आसालो तापस दत्तन वाइबासि थैरिमा कामाबाय बरम बुया फारजाका बन শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করবো আমাদের পার্টির মহকুমা সম্পাদক কমরেড তাপস দত্ত এবং শহীদ কমরেড প্রদীপ চক্রবর্তীর ভাই সজীব চক্রবর্তী। এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড দীপঙ্কর সেন, পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তিলোকেশ সিনহা, কমরেড আশু দেবনাথ, কমরেড অশোক মিত্র। বেলায় বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা যারা হানা দিয়ে বসেছিল, শুধু প্রদীপ চক্রবর্তী না, সেদিন বিলোনিয়ার সর্বত্রই বামপন্থী কর্মীরা, আন্দোলনের কর্মীরা ছিলেন টার্গেট, লক্ষ্যবস্তু। সেদিন প্রদীপ খুন হয়েছে, সেদিন প্রদীপের মতো আরও কয়েকজন বামপন্থী আন্দোলনের কর্মী তারা খুন হয়ে যেতে পারতেন। তারা তাদের বুদ্ধিমত্তায় তারা শত্রুদের ফাঁদ যেভাবে পেতেছিলেন সারা বিলোনিয়া শহরে, কমরেড দীপঙ্কর সেন বাড়ি ফেরার পথে খুন হয়ে যেতে পারতেন। সেই দুর্বৃত্তদের প্রায় মুখোমুখি হয়ে পড়েছিলেন কমরেড অশোক সরকার সহ আমাদের পার্টির একাধিক নেতৃত্ব। সেদিন আমাদের কর্মী যারা সেদিন অনুষ্ঠানে গিয়েছিলেন, তাদেরও ফেরার পথে যে কোনো কাউকে খুন করবে, এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল। সেই পূর্ব পরিকল্পনা মতোই তারা খুন করেছিলেন। এখন তাদের কেন প্রয়োজন ছিল? এখন তাদের বড় বেশি প্রয়োজন ছিল এই জন্যে, সে সময় ত্রিপুরা রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের দামামা বেজেছে। রাজ্যে সমীর বর্মনের নেতৃত্বাধীন কংগ্রেস দলের সরকার, তারা সেদিন হুঙ্কার দিয়েছিল। আমি শুধু বলবো, প্রেক্ষাপট যা ছিল আজকের প্রেক্ষাপটের সঙ্গে আমরা মেলালে দেখব হুবহু একই সঙ্গে মিল। আপনি ত্রিপুরার যেখানেই কান পাতুন না কেন, আজকে যখন মানুষ বলছে আর আমরা বিজেপি সরকার চাই না, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, আমরা কথা বলতে চাই, আমরা এই রাস্তায় বেরোতে চাই, আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে চাই, সকলে ত্রুটি টিপে ধরা হচ্ছে। সন্ত্রাসবাদী হায়নায় আক্রমণে উপর্যবরী তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে, ক্ষতবিক্ষত করা হচ্ছে। বারবার বলবার চেষ্টা করা হচ্ছে যে বামপন্থীরা যাই বলুক না কেন, যাই করুক না কেন, ত্রিপুরা রাজ্যের মানুষ যাই ভাবুক না কেন, ত্রিপুরা রাজ্যের মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না, ভোট দিতে দেওয়া হবে না। আবার জোর জবরদস্তি করে বিজেপি সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত করবে। আমি তাদেরকে বলবো, ঠিক একই রকম কায়দায়, একই ব্লুপ্রিন্ট থেকে সেদিন প্রদীপ চক্রবর্তীর মতো আমাদের পার্টি নেতাদের, কর্মীদের ওই নির্বাচনের আগে খুন করবার পরিকল্পনা করেছিল। 5 বছর ধরে 350 কমরেডকে রক্তাক্ত করেছে, খুন করেছে, এবং আমাদের বিলোনিয়ায় প্রায় 42 জন কমরেড রক্তাক্ত হয়েছেন, খুন হয়েছেন, তারা আক্রান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেদিন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে আদৌ ত্রিপুরা রাজ্যের মধ্যে আবার নির্বাচন করে বামপন্থীদের ফিরিয়ে আনা যায়। আমরা সেদিন বারবার বলবার চেষ্টা করেছিলাম যে সন্ত্রাসবাদ শেষ কথা বলে না, জনগণ শেষ কথা বলে। ফলে আপনারা দেখেছিলেন, মানুষ চেয়েছিল ত্রিপুরা রাজ্য থেকে সেই জঙ্গলের রাজত্ব, 88 সাল থেকে 93 সালের সেই জগদ্দল পাথরটাকে সরিয়ে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের একটা সংগ্রামে আমরা সেদিন দেখেছিলাম যে আমাদের রাজ্যের মানুষ সমবেত হয়েছিল, পা মিলিয়েছিল, তারা রাস্তায় নেমেছিল। আজকেও আমরা জানি কিছু মানুষ আছেন সমাজের জন্য তারা নিবেদিত প্রাণ। প্রদীপ চক্রবর্তী ছিলেন সেরকম সমাজের জন্য একজন নিবেদিত প্রাণ, যুব আন্দোলনের কর্মী, নেতৃত্ব এবং আমাদের ব্যক্তিগত অকৃত্রিম বন্ধু। সেই কমরেড শহীদ হয়েছিলেন সমাজের জন্য কাজ করতে গিয়ে, তার রক্ত কেড়ে নিয়েছিল। আমরা বলছি, শরীরের রক্ত কেড়ে নিয়ে খুন করা নয়, মানুষের রক্ত দিয়ে মানুষকে বাঁচানো, সমাজকে বাঁচানোই হবে আগামী দিনের অন্যতম প্রধান দায়িত্ব। ফলে রক্তদানের মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষকে, যারা এই মুহূর্তে মুমূর্ষু, যাদের রক্তের
ছাড়া আর কোনো বিকল্প নেই বাঁচার। তাদেরকে বাঁচানো এবং সমাজকে বাঁচানোই হবে আজকের সময়। যে জঙ্গলের রাজত্ব চলছে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে প্রদীপকে স্মরণ করবার যথাযোগ্য মর্যাদাপূর্ণ অবস্থান, এবং সেই জন্যেই রক্তদান শিবিরে আরও এগিয়ে আসুক। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রদীপ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুক, এটাই আমরা চাই। ঘটনা এবং 93 সনে তার কিছুদিন পরে ছিল রাজ্যের বিধানসভা নির্বাচন। স্বাভাবিক কারণেই গোটা রাজ্যব্যাপী কংগ্রেস দুর্বৃত্তদের বেলাল্লাপনা, খুন প্রতিদিনের ঘটনাবলী ছিল। এবং ওই দিনে সাইকেল চেপে রাত্রি বিয়ের শেষে যখন বাড়ি ফিরছিলেন কমরেড প্রদীপ চক্রবর্তী এবং তার সহসঙ্গী ছিল কমরেড নন্দন দেব, যিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন সেদিন দুর্বৃত্তদের হাত থেকে। সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী এখনও আমাদের মধ্যে রয়েছেন আমাদের সেই যুবনেতা কমরেড নন্দন দেব। আমরা দেখি শহরের মধ্যে যুবনেতা হিসাবে যেমন পরিচিত, তার পাশাপাশি আমাদের গণ আন্দোলনের অত্র এলাকার ব্রাঞ্চ সম্পাদক ছিলেন কমরেড প্রদীপ দা। ওরা ভেবেছিল শহর এলাকার ভেতর নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে একটা খুন করে গোটা রাজ্যের ভেতর, গোটা মহকুমার ভেতর বামপন্থী কি যুব আন্দোলনকে সেখানে স্তব্ধ করে দেওয়া যাবে। কিন্তু আমরা দেখতে পাই সেই বৎসরে যখন এত খুনের মধ্যে দাঁড়িয়েও, সে রত্নস্নাত বিলোনিয়ার মধ্যে দাঁড়িয়েও যখন ভোট হয়, সে ভোটে গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ পুনরায় বামফ্রন্ট সরকারকে সেখানে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং সেদিন এটাও প্রমাণিত হয় খুন সন্ত্রাস শেষ কথা বলে না, জনগণই শেষ কথা বলে। এবং আজকে আমাদের শপথ সেটাই নিতে হবে, কমরেড প্রদীপ চক্রবর্তী যাদের রক্তের বিনিময়ে এই গত 25 বছর ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বামফ্রন্ট সরকার পরিচালিত হয়েছিল। এবং আমরা দেখতে পাই 18 সনে যেই নতুন যে সরকার আসার পর থেকে গোটা রাজ্যের ভেতর ধর্মীয় উন্মাদনা, খুন সন্ত্রাস, রাহাজানি, জনগণের কণ্ঠরোধ করার যে অপচেষ্টা সেটা এখনও রয়েছে। আমাদের এই আজকের এই শহীদ দিবসে আমাদের শপথ নিতে হবে এই ধরনের সরকারকে উৎখাত করেই শহীদের প্রতি প্রকৃত মর্যাদা আমরা সেখানে প্রদর্শন করব। সেই ধরনের কর্মসূচিতে আপনারা সবাই সমবেত হবেন। একটি কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি।